200 টাকা বাজেটে টিএসসিতে কি কি খাবার পাওয়া যায় আজ এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কিছু কিছু সময় এমন হয় যে মন চায় গন্তব্যহীনভাবে উদ্দেশ্যহীনভাবে কোথাও চলে যাই, ঘুরতে থাকি, কোনো উদ্দেশ্য নাই কোথায় যাব কি করব, কোনো কোনো উদ্দেশ্য নিয়েই বের হওয়া হয় না। ঠিক সেই রকমই এক উদ্দেশ্যহীনভাবে হাজব্যান্ড ওয়াইফ দুইজন বের হয়ে যায়, সাথে বাচ্চা কাচ্চাও ছিল। তো ঘুরতে 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 আমরা সরোয়ার্দী উদ্যানে এসে হাজির হয়ে গেলাম। সেখানে পুরো সরোয়ার্দী উদ্যানটা বাইক নিয়ে দুইজন ঘুরলাম। প্রাকৃতিক পরিবেশ, সাথে হচ্ছে মানুষের আড্ডা, সব কিছুই অনেকক্ষণ ঘুরে ঘুরে উপভোগ করলাম। পরে দুইজন আমরা বাজেট ধরলাম যে আজকে সেট 200 টাকার মধ্যে আমরা আমাদের খাওয়া দাওয়া সারবো, এর বেশি 1 টাকাও আমরা খরচ করব না। আমরা 200 টাকায় কি কি খেতে পারি সেটা দেখব। তো প্রথমেই আমরা নিয়ে নিলাম এক বাটি ঝালমুড়ি, যেটা টেস্ট ছিল 10/10, আর ভালোই ছিল, এবং সেটা বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে এটা। তারপর এর মাঝখানে আমি বললাম আমি ফুচকা খাবো, পরে মামাকে বললাম যে এক বাটি ফুচকা রেডি করেন। তো উনি এক বাটি 50 টাকা, বড় ফুচকা 50 টাকা, ছোটো ফুচকা 40 টাকা। তো আমি বড় ফুচকাটাই অর্ডার করি, এক বাটি ফুচকা। ওইদিকে আবার আমার হাজব্যান্ড চলে গেল লেবুর শরবত খেতে। আমাকেও বললো, আমি বললাম না, লেবুর শরবতটা আমি খাবো না। ও আচ্ছা, বলে রাখি এখানে ঝালমুড়ি এক বাটি ছিল 20 টাকা, আর ফুচকা ছিল 50 টাকা, আমাদের 70 টাকা শেষ। আর ওখানে ও খেয়েছে হলো 30 টাকা দিয়ে এক গ্লাস লেবুর শরবত। আর ফুচকাটার টেস্ট এত বাজে ছিল, এত বাজে ছিল যে আমার মনে হয় আমার লাইফে এত বাজে টেস্টের ফুচকা কখনো খাইনি। তারপরও টাকা দিয়ে নিয়েছি, 1-2টা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিতে হয়েছে। মানে কোনো মতেই, আমি সাধারণত খাবার নষ্ট করি না, কিন্তু এতটাই মানে জঘন্য টেস্ট ছিল যে আমি বাধ্য হয়ে নষ্ট করতে হয়েছে। তারপর ও চলে গেল পাকোড়া আনতে, ওইখানে অনেক সুন্দর সুন্দর একদম তাজা তাজা পাকোড়া ভাজা হচ্ছিল। পরে সে চলে গেল পাকোড়া আনতে, সে যে নিয়ে আসলো মাশরুমের পাকোড়া, সাথে ছিল রসুনের পাকোড়া, চিকেন পাকোড়া, এবং মেবি ডালের বড়া ছিল 2টা। টোটাল 8 পিস নিয়ে আসে। এখানে 8 পার পিসের দাম ছিল 10 টাকা করে, 80 টাকা। তো আমাদের সর্বমোট খরচ হয় 80 টাকা। আর হচ্ছে ওখানে 50 টাকা, 130 টাকা, 20 টাকা ঝালমুড়ি, 150 টাকা, সাথে 30 টাকার ছিল হচ্ছে জুস, আর হচ্ছে 20 টাকার পানি। টোটাল 200 টাকার মধ্যে আমাদের খাওয়ার দাওয়া ডান। এরপর আমরা এদিকে আসলাম, দেখলাম নাগরদোলা চলছে। তো প্ল্যান করলাম যে 4জন মিলে নাগরদোলায় উঠবো। তো নাগরদোলা পার পার্সন 30 টাকা করে ছিল। আমরা টিকিট কাটি, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে আমি দেখলাম যে এত স্পিডে চলছিল যে আমার মনে হচ্ছিল না এখানে কোনো সেফটি নাই, আমি উঠবো না। পরে ওনাকে ফেরত দেওয়াতে উনি ফেরত নিল। তারপর আমরা নাও চড়ে চলে আসলাম ওইখান থেকে। তারপর আবার বাইক নিয়ে পুরাটা সরোয়ার্দী উদ্যান ঘুরে বাসায় ফেরত আসলাম। এইভাবে করেই গন্তব্যহীনভাবে ভালোই দিনটা কাটলো।